আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকের এই ভিডিওটিতে একটি পোস্টারটি মক আপ করে আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে আপনারা আরেকটি বিষয় জানতে পারবেন কীভাবে আমরা মক আপগুলো বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করার পর ফটোপি অ্যাপের মধ্যে সেগুলোকে এনে তারপর ওই মক আপগুলোতে আমাদের নিজস্ব ডিজাইনগুলো বসাবো। তো সেটা করার জন্য আপনারা প্রথমে যে কাজটা করতে হবে, এই যে উপরে কর্নারে ফাইল একটা অপশন আছে, এই ফাইল অপশনে ক্লিক করে দিবেন। ঠিক আছে, করে দেওয়ার পর এখানে দেখেন আরেকটা অপশন আছে ওপেন মোর। আপনি ওপেন মোরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ফ্রম এনি ফোল্ডার, ফ্রম স্টোরেজ, ওপেন ফ্রম ইউরিএল, টেক পিকচার, হ্যাঁ, পিএসডি টেমপ্লেটস। তা আমি এখান থেকে ফ্রম এনি ফোল্ডারে ক্লিক করে দিলাম। তারপর এই যে মিডিয়া পিকচারও আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনি যে কাজটা করবেন, আপনার এখানে একটা ইন্টারফেস শো করবে। আপনাদের সামনে হয়তো এমন একটা ইন্টারফেস শো করবে। সেখান থেকে আপনি আপনাদের মক আপ ফাইলটা কোথায় আছে, ঠিক আছে। অনেক সময় আপনি যদি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে থাকেন তাহলে টেলিগ্রামে যাবেন, গেলে হয়তো এখানে পেয়ে যেতে পারেন, হ্যাঁ। অথবা আপনি গিয়ে যে ফাইলটাতে থাকবে ওই ফাইলটাতে আপনি গিয়ে তারপর মক আপটাতে ক্লিক আপনি ফটোপি অ্যাপে নিয়ে আসবেন। তো আমার এগুলো মনে করেন এই যে এই ফাইলটাতে আছে, রেক যে ফাইলটা আছে এখানে এই ফাইলটাতে আছে, ঠিক আছে। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার এখানে মক আপগুলো কিন্তু চলে আসছে, লোগো মক আপ, হ্যাঁ ভাই। তো এখান থেকে আপনি আমি যে কোনো একটা মক আপ চাইলে এখান থেকে দিতে পারি। তো আমি আমরা যেহেতু পোস্টার মক আপ করবো, তো আমরা এই যে ফ্রি পোস্টার মক আপ একটা আছে, এটা আপনারা যদি চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই মক আপটা দেওয়া থাকবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা যে ফ্রি পোস্টার মক আপটাতে ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো এখানে একটু লোডিং নেবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এখানে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের মক আপটা এখানে চলে আসছে। এই যে দেখেন, এই আমাদের মক আপটা। ওকে, তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এখান থেকে এই যে এখানে একটা লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করে দিব। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখেন, ছোট একটা চারকোনা ঘর আছে, এটাতে আমরা ডাবল ক্লিক করে দিব। ওকে, দেখেন এখন কিন্তু এই যে অনেকগুলো লেয়ার ছিল এতক্ষণ, যেগুলো এখন একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা তারপর যে কাজটা করব, এখান থেকে আমরা আবার এই লেয়ার অপশানে ক্লিক করে দিব, ঠিক আছে। অথবা আপনি চাইলে সরাসরি এখান থেকে তারপর আমরা যে কাজটা করব, এই যে এখান থেকে ফাইলে ক্লিক করে দেব। ওকে, তো ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটা করবেন, এই যে ওপেন অ্যান্ড প্লেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করে দেওয়ার পর আবার মিডিয়া পিকচার আসবে, এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনার যদি ডিজাইনটা এখানে উপরে না থাকে, আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে এই যে উপরে থ্রি ডট যে অপশনটা আছে, সরি, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। থ্রি ডট তো এটাতে না, ঠিক আছে। আপনি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ফোনের সবগুলো অপশন আসবে। যে মনে করেন এখানে একটা আছে ফটোজ অপশন, আপনি চাইলে ফটোজ থেকে দিতে পারেন, ফাইল ম্যানেজার, ড্রাইভে, হ্যাঁ, বা আপনার ফোন স্টোরেজ বা এমনিতে মেমোরি। তো আমরা ফটোজে ক্লিক করে দেব। ওকে, তো ফটোজে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোজে নিয়ে আসবে, যেখানে আপনার সবগুলো ডিজাইন আপনি নর্মালি পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে একটা ডিজাইন নিয়ে নিব। তো আমি রিসেন্টলি কিছুদিন আগে এই ডিজাইনটা করছিলাম, এটার ভিডিও আপনাদেরকে অবশ্যই দিয়েছি, ভর্তি পোস্টার ডিজাইন। আপনারা এটা যদি শিখতে চান আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আশা করি আপনারা এখান থেকে ভিডিও কীভাবে এই ডিজাইনগুলো করে শিখতে পারবেন। তো এই যে দেখেন আমরা কিন্তু এখানে একটা সাদা গোল চিহ্ন আছে, এটাতে আমরা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর উপরে ডান একটা অপশন আছে, এই যে এখান থেকে ডান অপশনে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখান থেকে আপনি আবার ফাইল অপশনে ক্লিক করে দেবেন। এই যে এখান থেকে ফাইল অপশনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর
এই যে এখানে একটা অপশন আছে দেখেন, সেভ স্মার্ট অবজেক্ট। এই সেভ স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এটা করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে, তারপর হচ্ছে এটা অবশ্যই হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি যে কাজটা করবেন, এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনার এখানে দেখেন দুইটা ফাইল আছে। একটা ফাইল হচ্ছে আপনারটা, আর একটা হচ্ছে এখানে লেয়ার আগের যে ফাইলটা ছিল আগেরটার। এই পাশে দেখেন একটা চোখের মতো অপশান আছে, এটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এখানে ফাইলটা কিন্তু নিচে আর শো করতেছে না, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের ডিজাইনটা আমাদের মকআপ হয়েছে কি না এটা দেখার জন্য যে এখানে দেখেন একটা দুইটা অপশান আছে, একটা হচ্ছে ফ্রি ফ্লো আর একটা হচ্ছে এখানে পোস্টার দেখা যাচ্ছে। সো আমরা এই যে ফ্রি ফ্লোতে ক্লিক করে দেবো। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের মকআপটা বসে, আমাদের পোস্টারটা বসে গেছে। সো আমার এখানে ওই যে পোস্টারের সাইজটা ছোট হওয়ার কারণে বাকি অংশটাতে অন্য ইয়েগুলো দেখা যাচ্ছে। আপনার হচ্ছে পোস্টারের যে সাইজ ওই সাইজ অনুযায়ী দিবেন, তাহলে হচ্ছে কি আর এই সমস্যাটা হবে না। আমাদের এই তো ডিজাইনটা হয়ে গেল। এটাকে আমরা এবার সেভ করার জন্য এখান থেকে এই যে ফাইল অপশন আবার ক্লিক করে দিব। ফাইল অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশান আছে এক্সপোর্ট এজ, একটা অপশান আছে, এটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এক্সপোর্ট এজ, তারপর এখানে অনেকগুলো অপশান আছে পিএনজি, জিপিজি। তো আমরা জিপিজি হিসাবে এটা নিব। জিপিজিতে আমরা ক্লিক করে দিলাম, ঠিক আছে। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই যে ইয়াটাকে কোয়ালিটিটাকে আপনার হচ্ছে 100 করে দেবেন, অনেক সময় এটা 100 করা থাকে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। ওকে, সেভে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এইভাবে হচ্ছে আপনাদের ডিজাইনগুলো আপনারা করে নিতে পারেন, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা যে কোনো ফাইল, যে কোনো মকআপ ফাইল এনে আপনাদের যে কোনো ডিজাইন এভাবে বসাতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লেগেছে। যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো মতামত, এবং যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটিতে আশা করি অবশ্যই একটি লাইক করে দিবেন, কারণ ভিডিওগুলো আপনাদের উপকারের জন্য আমি তৈরি করি। যখন আপনারা লাইক দেন না আমি কিন্তু একটু উৎসাহ হারা হই। আশা করি আপনারা লাইক করবেন যাতে আমি উৎসাহ পাই এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।